ভোট চুরির পর, ভোটার চুরির পর মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ট্রোডিউস করলেন তার স্বাস্থ্য দপ্তর থেকে চোখ চুরি। তার চোখ উপড়ে নেওয়ার দায় ইঁদুরের ওপর চাপাচ্ছে হাসপাতাল, ইঁদুরের ওপর চাপাচ্ছে যে ইঁদুর চোখ উপড়ে নিয়েছে। কি বলবেন এই বিষয়ে? এখন তৃণমূলের ইঁদুরটা তৃণমূলের নাম লিখিয়েছে। তৃণমূল মানে চোর, কি তৃণমূল মানে? তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে বনগাঁতে বলেছিলেন যে আমায় কি ঠোকরাতে না এলে, না আমাকে কি করতে এলে আমি ভারত হিলিয়ে দেব বলে কিছুক্ষণই পেরোয়নি পশ্চিমবঙ্গের অসহায় মানুষ তারা দেখিয়ে দিলেন যে আপনাকে আমরা কি করে হেলিয়ে দিতে পারি। কার্যত প্রথম কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতাকে স্যার বলে তিনি মানলেন, ধন্যবাদ। দেখুন 12 তারিখে পরিষ্কার এই মেডিকেল কলেজে একজন নাবালিকা রোগীর সঙ্গে শারীরিক দুর্ভাগ্যজনক আচরণ করবার পর 3 জন ডাক্তার পক্সো কেস দেওয়া হয়, একজন গ্রেপ্তার হন, এখনও বাকি 2 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ধরনের ঘটনা যে আমাদের রাজ্যের মানসিক স্বাস্থ্য, শুধু শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়ে কোন বেহাল এবং নির্লজ্জ জায়গায় গেছে তার ইঙ্গিত দেয়। এই ঘটনাটাকে চেপে লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল মিডিয়ার কাছ থেকে, বড় আগুন জ্বলবার কথা ছিল এই ঘটনা। এবং হাসপাতালে বহু জিনিস অকেজো হয়ে পড়ে রয়েছে, সঠিকভাবে কাজ হয় না, গুরুত্বপূর্ণ যে ওষুধগুলো রয়েছে জীবনদায়ী সেগুলো সবসময় পাওয়া যায় না। এই বিষয়ে জানবার পর আমি আমাদের ভারতীয় জনতা পার্টির কিছু কার্যকর্তা ভাইদের সঙ্গে এই হাসপাতালের সুপারের সঙ্গে দেখা করি এবং অত্যন্ত সঠিকভাবে আমাদের আলোচনা হয়। এবার বিভিন্ন রকম জটিলতা থাকে হয়নি তো আছে। হ্যাঁ, সেই কারণে জায়গায় চাও ভারতে আগে একদম কিছু করা থাকে রক্তে হয়ে গেছে আমার পরিবারের সবাই আর কি। তিনি নানান ধরনের জিজ্ঞাসাবাদের সাধারণ মানুষের কাছ থেকে যে ক্ষোভগুলো উঠে আসছে, যে অপ্রাপ্তিগুলো উঠে আসছে, যে অভিযোগগুলো উঠে আসছে, একজন সাধারণ মানুষ হিসাবে একজন সুপারের সঙ্গে কথা বলে সেগুলো জিজ্ঞাসা করা তো সাধারণ একটি কাজ। সেটিই করতে যাই এবং উনি চা বিস্কিট খান, অত্যন্ত আনন্দের সঙ্গে কথা বলেন। তিনি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে থেকেই অনেক বেশি করে তিনি আমার অভিনয়, আমার লেখা, আমার কবিতার আমার গুণকীর্তন করে তিনি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের দুর্বলতা ঢাকবার গল্পেই মশগুল হয়ে যান। এবং আধ ঘন্টা পর হাসি মুখে আলোচনা শেষ হয়ে যাওয়ার পর যখন চলে আসি, 2 দিন পর আমি জানতে পারি সংবাদ মাধ্যম মারফত যে আমার বিরুদ্ধে সরকারি কাজে হস্তক্ষেপ করা, হুমকি ধমকি আমি নাকি দিয়েছি, সেই ধরনের এফআইআর রয়েছে বারাসাত থানায়, করেছেন স্বয়ং এই সুপার। কি বিস্ময়কর! তো যাই হোক, এবং তারপর এটাও জানতে পারি আরও বিস্ময়করভাবে এই সুপারকে রাতারাতি স্বাস্থ্য দপ্তর থেকে বদলি করা হয়েছে কালিম্পংয়ে, যিনি 10 বছর ধরে সুপার ছিলেন, যা 10 বছর ধরে থাকা যায় না। এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের মুখে পড়লেন যে এই হাসপাতালেরই মর্গ থেকে প্রীতমবাবু তার মৃতদেহ থেকে চোখ পাওয়া যাচ্ছে না। দেখুন, চাল চুরি, ডাল চুরি, তৃণমূলে নিজেদের মধ্যে জুতো চুরি, মোবাইল চুরি, মানুষের নিরাপত্তা চুরি, মহিলাদের সম্ভ্রম চুরি, আবাস চুরি, বিভিন্ন রকম অভিনব চুরি, চাকরি চুরি টুরি বাদ দিন, রোজ আমরা দেখছি। ভোট চুরির পর, ভোটার চুরির পর মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ট্রোডিউস করলেন তার স্বাস্থ্য দপ্তর থেকে চোখ চুরি।
এবং জনরোষ ঘিরে ধরলো তাকে, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে বিরলতম ঘটনা। এই ঘটনা ইঙ্গিত দেয় যে মানুষের জনরোষ তার বিরুদ্ধে কোন জায়গায় গেছে, যে তিনি গাড়ি নিয়ে এগিয়েও যেতে পারছেন না, পুলিশ এই জনরোষকে থামাতেও পারছেন না, এবং কার্যত তিনি বিফল, এবং মানুষের ক্ষোভ এবার টোটাল তৃণমূলের যিনি মূল হোতা তার ওপরেও আছড়ে পড়ছে, এবং তিনি শঙ্কিত। তিনি মিডিয়ার ক্যামেরা সরিয়ে দিচ্ছেন, বুম সরিয়ে দিচ্ছেন, কথা বলতে চাইছেন না, কারণ কথা বলার মুখ নেই। একটু আগেই তিনি বনগাঁতে বলেছিলেন যে আমায় কি ঠোকরাতে না এলে, না আমাকে কি করতে এলে, আমি ভারত হিলিয়ে দেব বলে কিছুক্ষণই পেরোয়নি পশ্চিমবঙ্গের অসহায় মানুষ তারা দেখিয়ে দিলেন যে আপনাকে আমরা কি করে হেলিয়ে দিতে পারি। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্টেজে দাঁড়িয়ে আরেকটা কথা বলেছেন যে 2019 খুব ভয়ঙ্কর এবং শকুনি মামারা কোথায় পালাবে। একই সঙ্গে তিনি নাম না করে বিরোধী দলনেতাকে তিনি বলছেন, শুভেন্দুবাবুকে বলছেন ছোট স্যার বলে কটাক্ষ করলেন, এবং তারপরে বলছেন যে বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়। কি বলবেন, এরকম একেবারে বেনজির আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী? না, কার্যত প্রথম কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতাকে স্যার বলে তিনি মানলেন, ধন্যবাদ। এবং ইনি প্রমাণ দিয়ে দিলেন যে মন্ত্রীর থেকে আমলা বড়, এই কথাটা আমরা যেটা শুনি যে মন্ত্রীরা কোনো কিছু চালায় না, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাকি আমলারা মিলেই যা খুশি তাই চালায়, এটাও কার্যত সত্যি। তাই তিনি তার নিজের ছড়ায় বা কথায় সুকুমার রায়ের আবোল তাবোলের পর তো একমাত্র আবোল তাবোল তো তিনিই লেখার মালকিন, প্রমাণ করে দিলেন। এবং তিনি প্রমাণ করে দিচ্ছেন তিনি কখন কোথায় কি বলছেন, কোন মিথ্যে কাল বলেছেন, আজ কোন মিথ্যে কথা বলবেন, তার সবটাই গুলিয়ে গেছে, তার হাতে পড়ে পরিষ্কার। দেখুন, আমার নামে এফআইআর, কালকে মুখ্য ওই হাসপাতাল থেকে চোখ চুরি, আসলে ইঙ্গিত দেয় যে আরজিকর মেডিকেল কলেজ, যেখান থেকে প্রায় 200 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ চুরির যে গল্প এসেছে, সেই গল্প বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মধ্যেও ঘোরাঘুরি করছে। এবং যাতে আমরা গেলে কোনো কিছু দেখে ফেলতে পারি, তাই যদি এফআইআর টেফআইআরের ভয় দেখিয়ে যাওয়াটাকে আটকে দিতে পারা যায় এবং এই দুষ্ট চক্রকে বাঁচানো যায়, যার সঙ্গে তৃণমূল সরাসরি জড়িয়ে, এই ভয়ঙ্কর ঘটনার ইঙ্গিত। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ক্ষোভে নাচ দেখতে পেয়ে গেছেন, এবং পুলিশও কার্যত বোধহয় ল্যাজ গোটাবার চেষ্টা করছে। এখন যখন আমি আপনার সঙ্গে কথা বলছি, আমার নামে যে মিথ্যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে প্রমাণ আমি আপনাদের চালিয়ে দেখিয়ে দিয়েছি, এবং তাই তারা সেই এফআইআরকে না কোর্টে প্রডিউস করতে পেরেছে। কারণ এই সুপারের বদলি হয়েছে 21 তারিখে, অর্ডার হয়েছে, তো তার মানে অর্ডারের পর নিশ্চয়ই কেউ মিথ্যে কমপ্লেনটা করতে পারেন না, তাকে কমপ্লেন করতে গেলে আগে করতে হবে। তার মানে 19 তারিখে গেছে, 19 বা 20 উনি কমপ্লেনটা করেছেন, এবং পুলিশ জানে এই অভিযোগ মিথ্যে, মিডিয়া পেয়ে গেলে কেলেঙ্কারি হবে। আমি যদি হাতে পাই তো তাহলে তাদের সর্বনাশ করে ছাড়বো এই মিথ্যাচারের, তাই তারা ভয় পেয়ে গুটিয়ে রয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলটা একটা আঞ্চলিক দল হওয়ার পরেও সর্বভারতীয় একটা দল বিজেপি, তাকে উদ্দেশ্য করে রীতিমতো তুই তোকারি করে বলছেন যে বারবার বলি আমার সাথে খেলতে যাস না, বিজেপিকে বারবার বলি আমার সাথে খেলতে যাস না, আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুতেও পারবে না, নাগালও পাবে না, এজেন্সিকে লেলিয়ে দাও, লোককে গুজে গুজে টাকা দিলেও ভোট পাবে না, কারণ এটা বাংলা। প্রায় সত্যি কথাই তো বলেছেন যে যতই এজেন্সি আসুক না কারণ ওনার টিকিটও তো কেউ দিতে পারছে না। তাহলে কি সত্যি সত্যি চ্যালেঞ্জ দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী? দেখুন, আপনি অত্যন্ত দূরদর্শী, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি টিকি দেখতে পেয়েছেন। আমি যতবার দেখেছি ওনার টিকি নেই, ওনার খোঁপা আছে। প্রথম কথা জায়গা হচ্ছে যে ছোটোবেলা থেকে ঠিক ইঁদুর এবং সিংহের গল্প সম্পর্কে এই ধরনের উক্তি পেয়েছিলাম। ইঁদুরকে বারবার সিংহকে চমকাতে দেখেছি, সিংহ শুধুমাত্র লেজ নাড়ে, এবং তাতে ইঁদুরদের কি হয় ইঁদুররা জানেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলকে ইঁদুর বলে ছোট করছি না, কিন্তু আপনার যারা বুদ্ধিমান দর্শক রয়েছেন, কারা সিংহ কারা ইঁদুর তা তারা নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন। শুধু একটাই কথা বলবো যে এসআইআরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় ভুতুড়ে বাংলাদেশি ভোটাররা এবং মৃতদেহ ভোটাররা ছেড়ে দেওয়া কেঁদেবাচি করে দৌড়ে পালিয়ে গিয়ে স্বরূপনগরে গিয়ে নিজেদের স্বরূপ প্রকাশ করে ফেলছেন, তা দিয়ে ওনার রাতে ঘুমোচ্ছে না। আর বয়স হলে
যদি ঘুমটুম ঠিক করে না হয় তো তাহলে আমাদের অনেকেরই, আমার বাড়িরও যারা সম্মানীয় মুখ্যমন্ত্রী বয়সী রয়েছেন তাদেরও মাথা ঠিক থাকে না। আমাকে মাঝে মধ্যেই টুকাই বলে ডেকে ওঠেন। আমার নাম তো টুকাই নয়, তবুও ডাকেন। এত চাপ। দেখুন, ছাঁকনিতে তো রিপু করা যায় না, উনি ছুঁচ নিয়ে ঘুরলে কী করে হবে।